পরের মাসে বিধানসভা নির্বাচন না তার আগেই পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউটের ঘটনা। গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী রাহুল দের। পাটুলির এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর রয়েছে এবং ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতর ফ্ল্যাটে গেছিলেন এই তৃণমূল কর্মী রাহুল দে। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে ওই রাহুল দেকে ডেকেছিল, এমনটাই মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়ও। ঘটনাস্থলে রয়েছে পাটুলি থানার পুলিশ। যে বড় খবরে এই মুহূর্তে নজর রাখবো, ভোটের আগে পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউট। গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভোটের আগে পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউটের ঘটনা ঘটেছে। গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দের। পাটুলির এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চালার খবর সামনে আসে। ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতর ফ্ল্যাটে গেছিল এই রাহুল। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডেকেছিল, এমনটাই মৃতের পরিবারের দাবি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটের আগে পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউট। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? দেখো, ঘটনা ঘটে গতকাল রাত ঠিক 12:30 নাগাদ এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাটুলি থানা এলাকার পূর্ব ফুলবাগান, সেখানে একটি 4তলা ফ্ল্যাটের ছাদ থেকে গতকাল রাত 12:30 নাগাদ তারা হঠাৎ করেই 3 রাউন্ড গুলি চলার আওয়াজ, অন্তত পক্ষে 3 রাউন্ড গুলি চলার আওয়াজ পান এবং তারপরেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাটুলি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং যেটা দেখতে পান যে ওই 4তলার ফ্ল্যাটে কিন্তু ফ্ল্যাটের ছাদে কিন্তু রক্তাক্ত অবস্থায় 2 যুবক পড়ে আছে। তার মধ্যে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে ওই যুবকের নাম রাহুল দে, বয়স 36 বছর। এবং যেটা জানা যাচ্ছে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ওই যুবককে, ওই ফ্ল্যাটের বাসিন্দা জিৎ গঙ্গোপাধ্যায় নামক এক যুবক তাকে ওই ফ্ল্যাটে আমন্ত্রণ জানান এবং বেশ কয়েক বছর আগে তাদের মধ্যে সম্পর্ক থাকলেও ইদানিং কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল না এবং মৃত রাহুলদের পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কালকেই কিন্তু ফোন করে তাকে ওই ফ্ল্যাটে ডাকা হয়েছিল এবং তারপর এই ঘটনাটা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে মৃত ব্যক্তি সে কিন্তু তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত। ঘটনার পরেই কিন্তু কলকাতা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্ট এবং ফরেন্সিক বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং পাটুলি থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে। পুলিশ তদন্ত করছে এবং কি কারণে এই ঘটনা, কি কারণে এই খুন, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং মৃতের পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা যখন ঘটনাস্থলে গেছিলেন তখন কিন্তু যে ফ্ল্যাটে ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটের ছাদে রক্তাক্ত অবস্থায় 2 যুবককে পড়ে থাকতে দেখা যায় এবং যে যুবকের ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ জিৎ গঙ্গোপাধ্যায় নামে যে যুবকের ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে, তার স্ত্রী তাদের জানিয়েছেন যে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক সেই সময় রাত 12:30 নাগাদ হঠাৎ করেই ওই ফ্ল্যাটে বাইরে থেকে এসে ঢোকে এবং শুটআউটের ঘটনা ঘটে। কিন্তু পুলিশকে ভাবাচ্ছে যে কি করে এই ঘটনা ঘটলো, বাইরে থেকে কয়েকজন যুবক এই ঘটনা ঘটলো নাকি যেখানে। একেবারে সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আর আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটের আগে পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউট এবং এই ঘটনায় এই গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী রাহুল দে। পাটুলির এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলেছে, এমনটাই খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটের আগে অর্থাৎ একেবারেই পরের মাসে ভোট, আর তার আগেই পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউটের ঘটনা ঘটেছে। গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এবং গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী রাহুল দের। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর কাছে। সুদীপ্ত, পুলিশ সূত্রে কি জানতে পারছো এবং এই অভিযোগটা ঠিক মূলত কি? দেখো, পুলিশ যেটা বলছে যে কি কারণে এই ঘটনা, এর পেছনে যেহেতু মৃত রাহুল দে তার রাজনৈতিক পরিচয় রয়েছে, সেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত, সেই কারণে পুলিশ খতিয়ে দেখছে এটা রাজনৈতিক কারণে খুন কিনা, এর পাশাপাশি ব্যক্তিগত কোনো আক্রোশ অথবা ব্যবসায়িক কারণে খুন কিনা, সেই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ যে রাহুল দেব খুন হয়েছে তার সঙ্গে জিৎ মুখার্জি নামে যার ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে, তাদের মধ্যে বেশ কয়েক বছর আগে সম্পর্ক থাকলেও ইদানিং কিন্তু কোনো সম্পর্ক ছিল না।
কি কারণে সম্পর্ক ছেদ হয়েছিল এবং কি কারণে কালকেই ফোন করে জিৎ মুখোপাধ্যায় রাহুল দেকে তাদের ফ্ল্যাটে ডাকলো এবং কালকেই শুট আউটের মতো ঘটনা ঘটলো, এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রাহুলদের এবং জিৎ মুখার্জি তাদের পরিচিত যারা রয়েছেন তাদের সঙ্গে যেরকম কথা বলার চেষ্টা করা হচ্ছে, তার পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ যেটা মৃত রাহুলদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা যখন খবর পেয়ে, অর্থাৎ বেশ কয়েকজন কিন্তু ছাদে বসে রাত 12:30 নাগাদ খাওয়া দাওয়া করছিল এবং সেই সময় এই ঘটনা ঘটে এবং রাহুলদের সঙ্গে যারা গেছিল এরকম এক ব্যক্তি তার বাড়িতে ফোন করে খবর দিলে তারা কিন্তু গিয়ে দেখে যে 4তলা ফ্ল্যাটের ছাদে রক্তাক্ত অবস্থায় দুজন পড়ে আছে। ঘটনাস্থলেই রাহুলদের মৃত্যু হয়েছে এবং যার আমন্ত্রণে যার ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সেই জিৎ মুখোপাধ্যায়ও কিন্তু ওখানে পড়ে রয়েছেন এবং যেটা তার পরিবারের তরফ থেকে, জিৎ মুখার্জির পরিবারের তরফ থেকে মৃত রাহুলদের পরিবারকে জানানো হয়েছে যে বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতী হঠাৎ করেই ওই ফ্ল্যাটে আসেন এবং গুলি চালানোর ঘটনা ঘটে এবং এই জায়গাটায় প্রশ্ন উঠছে বাইরে থেকে কয়েকজন গেল এবং গুলি চালালো নাকি সেই সময় সেখানে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে কেউ কোনো কারণে গুলি চালিয়েছে, পুরোটাই কিন্তু পাটুলি থানার পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ সুদীপ্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।